আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি বইয়ের চ্যাপ্টার 2 এর এক্সাম্পল 21 নিয়ে আলোচনা করব। তো আমাদের এক্সাম্পল 21 এ দেওয়া আছে যে প্রমাণ করো যে lx প্লাস my প্লাস n ইকুয়াল 0 সরল রেখা। এটা একটা সরল রেখা আর এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এই যে সমীকরণটা আছে এটা একটা বক্ররেখা। আমরা কিন্তু এই বক্ররেখার সমীকরণ এটা এবং সরলরেখার সমীকরণ এটা আমরা কিন্তু জানি। তাহলে ছেদ বিন্দু দ্বয়কে মূল বিন্দুতে সংযোগ করলে এদের যে ছেদ বিন্দু পাবো সেটা যদি মূল বিন্দুতে সংযোগ করি, যে সরলরেখা দুটি উৎপন্ন হয়, যে এই সংযোগ মূল বিন্দুতে সংযোগ করার পরে যে সরলরেখা দুটি উৎপন্ন হবে তারা সমানুপাতিত হবে যদি এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল এন স্কোয়ার হয়। ওকে, তাহলে আমরা যদি সমাধানের দিকে যাই, প্রথমে আমি প্রথম সমীকরণটা তুলে নিছি। তাহলে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল 0 এটা আমি উঠাই নিছি। নেওয়ার পরে এই এনটাকে আমি 1 করার জন্য প্রত্যেকটাকে আমি এন দ্বারা ভাগ করে দিছি। আচ্ছা, ভাগ করে দেওয়ার পরে দেখেন এখানে আমি এন দ্বারা এনকে ভাগ করলে এখানে পাবো হচ্ছে 1। আর আমি যদি একটা মাইনাস সাইন কমন নেই, এখানে মাইনাস সাইন যদি আমি কমন নেই তাহলে হচ্ছে কি এখানে, তাহলে এল এক্স প্লাস এম ওয়াই এন 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 আমি নিয়ে রাখছি নিচে, আর এন কাটাকাটি করলে হবে 1। তাহলে এখানে -1 ছিল, এদিকে আসলে +1। এটা আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখছি। আর 2 নম্বর সমীকরণটা আমি ডিরেক্ট উঠাই নিছি এই যে এই জায়গা থেকে। ওকে, তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমি যদি আর একটু সামনে যাই, তো আমি এখানে বললাম যে 1 এর সাহায্যে 2 কে সমমাত্রিক দ্বিঘাত করে পাই। দেখেন এর মান এবং এর মান 1 1 আসছে কিনা, যদি 1 1 আসে তাহলে এখন এগুলোকে সমমাত্রিক করতে গেলে জাস্ট এখানে স্কোয়ার করতে হবে। তা এখানে কিন্তু এক্স এর উপর স্কোয়ার করাই আছে, তার মানে এগুলোর উপর স্কোয়ার করলে হয়ে যাবে। তাহলে এই পুরো মানটার উপর স্কোয়ার করে দিলাম। করে দেওয়ার পরে দেখেন এখানে আমি যদি এ স্কোয়ার আর বি স্কোয়ার লসাগু নেই, তাহলে এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার দ্বারা ভাগ করলে এ বি স্কোয়ার পাবো, বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে করলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল, এখানে যদি আমি এই মাইনাসের উপরে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, আর এটার উপর স্কোয়ার করলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে এন স্কোয়ার। এখন দেখেন এই যে এন স্কোয়ারটা আছে এটা আমি ডাইন পাশে ভাগ আছে গুণন করে দিছি। তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার এন স্কোয়ার, এই যে বি স্কোয়ার এন স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর হচ্ছে এ স্কোয়ার এন স্কোয়ার ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার এন স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এ স্কোয়ার বি স্কোয়ার থেকে ডাইন পাশে গিয়ে গুণন করে দিছি, ভাগ আছে গুণন করে দিছি। আচ্ছা, এখন দেখেন এখানে আমি কি করছি, এই যে এখান থেকে একটা এক্স স্কোয়ার কমন নিছি, আর এই যে এ স্কোয়ার বি স্কোয়ার এল স্কোয়ার এক্স স্কোয়ার আমি যদি গুণন করে দিই এখান থেকে আমি এক্স স্কোয়ার কমন নিছি। তাহলে এইটা কি আছে, ডাইন পাশে আছে বাম পাশে আসলে মাইনাস হবে, এই যে মাইনাস করে দিয়েছি এক্স স্কোয়ার কমন নিছি। তারপর হচ্ছে 2a² b² lm x y, এই যে এইটা, তাহলে 2lm x y a² b² এইটা মাইনাস, এখানে প্লাস আছে বাম পাশে আসলে মাইনাস হবে। আর এই জায়গার থেকে ওয়াই স্কোয়ার আর এই জায়গার থেকে ওয়াই স্কোয়ার আমি কমন নিয়েছি। কমন নেওয়ার পরে এখানে থাকবে এ স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার এম স্কোয়ার, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার এম স্কোয়ার। তো এটা আমি 3 নম্বর সমীকরণ দিয়ে রাখছি। তাহলে এখানে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে ইহা 1 ও 2 এর ছেদবিন্দু এবং মূল বিন্দুগামী যুগ্ম সরলরেখার সমীকরণ। ইহা কি 1 ও 2 এর ছেদবিন্দু, 1 এবং 2 থেকে আমি কিন্তু এই ছেদবিন্দুটা পাইছি যা মূল বিন্দুগামী যুগ্ম সরলরেখার সমীকরণ। ওকে, তো এখানে আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন, এটা হচ্ছে এক্স স্কোয়ারের, এই যে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এইটা, এক্স ওয়াই এর সহগ হচ্ছে এই পুরা মানটা, এবং ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে এই পুরা মানটা। এইটা মান কিন্তু আমার পরবর্তী লাইনে লাগবে। ওকে, তো আমরা জানি সমমাত্রিক সাধারণ দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার, এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে, দ্বারা প্রকাশিত সরলরেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে। এটা সমান্তরাল হবে যদি এইচ স্কোয়ার মাইনাস এ বি হয়, অর্থাৎ এই যে এইচ স্কোয়ার মাইনাস যদি এই এক্স স্কোয়ারের সহগ ডট ওয়াই স্কোয়ারের সহগ হয়, তাহলে এই মানটুকু আমি 4 নম্বর সমীকরণ দিয়ে রাখছি। এখন দেখেন এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার টু, এই যে এই সমীকরণটা যেটা আছে এর সঙ্গে যদি আমি তুলনা করি 3 নম্বরটা, আমি একটু আগে যেটা বললাম যে 3 নম্বরের এক্স স্কোয়ারের সহগ এক্স ওয়াই এর সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ লাগবে। তাহলে দেখেন সেখান থেকে আমি এ এইচ এবং বি বের করে নিয়ে আসছি। তাহলে আমি যদি 4 নম্বর সমীকরণে এই এইচ স্কোয়ারের মানটা বসাই দেই, তাহলে এইচ এর মানটা হচ্ছে এল এম এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এর উপর স্কোয়ার যদি করি, তা এ স্কোয়ারের উপর স্কোয়ার করলে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 এল স্কোয়ার এম স্কোয়ার।
মাইনাসের উপর স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যাবে। আর এইটা এবং এইটা গুণন করে দিছি এ ডট বি এর মান। তাহলে দেখেন এখানে আমি কি করছি, এই যে এতটুকু জায়গায় ঠিক রাখছি, এই বি স্কোয়ার এন স্কোয়ার দ্বারা এ স্কোয়ার এন স্কোয়ারকে গুণন করছি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এন টু দি পাওয়ার 4। তারপরে আমি এটা দ্বারা আবার এটাকে গুণন করছি, তাহলে জাস্ট এখানে গুণনটা করে দিছি আমি। হ্যাঁ, গুণনটা করে দেওয়ার পরে দেখেন এই জায়গাটুকু আর এই জায়গাটুকু কাটে যায়। তাহলে এখানে আমি যদি এ স্কোয়ার বি স্কোয়ার এবং এন স্কোয়ার কমন নেই, তাহলে এই তিনটে জায়গা থেকে, তাহলে এখানে মাইনাস সাইনটাও আমি কমন নিছি, তাহলে এখানে এন স্কোয়ার থাকবে, এখানে হচ্ছে মাইনাস, কারণ হচ্ছে প্লাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে এখানে থাকবে আমাদের বি স্কোয়ার আর একটা হচ্ছে এম স্কোয়ার, আর এখানে থাকবে এ স্কোয়ার আর একটা হচ্ছে এল স্কোয়ার। ওকে, এখন এই জায়গাটুকু ইকুয়াল তো জিরো, এখন এই জায়গাটুকু ইকুয়াল আমরা জিরো ধরছি। অ্যান্সারটা মিলানোর জন্য এই জায়গাটুকু যদি আমি ডান পাশে পার করে দেই, তাহলে বি স্কোয়ার এম স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার এল স্কোয়ার, আমি ওটা, আর এদিকে থাকবে এন স্কোয়ার। তো আমি একবারের ওলট পালট করে দিয়ে আমি অ্যান্সার মিলানোর জন্য এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল এন স্কোয়ার লিখে দিয়েছি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার ছিল। ওকে, তো এই হচ্ছে আমাদের সমাধান। আশা করব আমি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ।